আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা রঙ্গে-কুত্তা ফোর্থ অর্ডার মেথডের আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। কারণ আরেকটা এক্সাম্পল কেন দিচ্ছি, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি হয়তোবা গত এক্সাম্পলটা ঠিকঠাক মতো বুঝতে পারেননি, কারণ একটু ডিফিকাল্টি। তাই আমি ভাবলাম যে কেননা আরেকটা এক্সাম্পল দিলে হয়তোবা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য হচ্ছে আরেকটা এক্সাম্পল করা। তো চলুন, একটা এক্সাম্পল আমাদের কাছে এখন দেওয়া আছে। তো এখানে আমাদের কি বের করতে বলছে y2টা বের করতে, কম্পিউট y 0.2, তাই না? এখানে দেখেন বলছে যে বাই রঙ্গে-কুত্তা মেথড, তাই না? ফোর্থ অর্ডার দিয়ে করতে বলছে, সেকেন্ড অর্ডার না, ফোর্থ অর্ডার। তারপর আমাদেরকে দেখেন বলছে কি একটা ইকুয়েশন দিছে, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি না যে dy/dx আর ফাংশন অফ xy একই জিনিস। তো চলুন এটাকে আমরা জাস্ট লিখি, কীভাবে লিখবো? given that dy/dx equal to xy plus y square, সুতরাং ফাংশন অফ xy equal to xy plus y square। ওকে, এদের তো ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখেন আমাদের কোয়েশ্চেনে আজকে কি দিয়ে দিছে? ওয়াই নট, তাই না? তো আমাদের কি দিছে? ওয়াই নট ইকুয়াল টু 1। আর আমি আপনাদের কি বলছিলাম, এক্স নোটের মান কোথায় আছে? এই ওয়াই নোটের ব্রেকেটে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এক্স নোট। এক্স নোট কি তাহলে আমাদের 0, তাই না? তো এখন আমরা কি করব? এইচ এইচ কত ধরবো, তাই না? আমাদের কি বের করতে বলছে? বলছে 0.2 বের করতে। আমরা চাইলে 0.2 মাইনাস 0, মানে এইটার এক্সট্রা থেকে এই এক্সটা বিয়োগ করলে যা আসবে এটাকে এইচ ধরতে পারি, নয়তো বা আমরা ধরতে পারি 0.1কে। এবার আমরা কেন 0.2 ধরবো না, 0.1 ধরবো? আবার ধরে নিই একটু বেশি স্টেপের জন্য, ঠিক আছে? তো চলুন করি। তো এখন আমাদের কাছে এইচও আমরা নিয়ে নিচ্ছি। তো এখন আমরা কি করবো? রঞ্জি-কুত্তার ফোর্থ অর্ডারের সূত্র প্রয়োগ করবো। তার জন্য আমাদেরকে প্রথমে কি বের করে নিতে হবে? কে বের করে নিতে হবে, তাই না? k1 k2 k3 k4 বের করে নিতে হবে না? তো কি লিখবো? ইউজিং রঞ্জি-কুত্তা মেথড। ওকে, তো প্রথমে আমাদের k1, তো আমরা k1 এর সূত্র কি জানি? h ফাংশন x নট y নট। ওকে, আমাদের h কত? 0.1, ফাংশন x নট কত? 0, y নট 1। এবার এটা কি করব? এখন আমরা লিখবো যে 0.1 ইন্টু, দেখেন এখানে আমাদের কি দিছে? এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y। তো এখানে শুধুমাত্র মানগুলো বসিয়ে দিব। তো কি 0 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসে? এটা 0.1, তাই না? তো এইভাবে আমরা এক এক করে সবগুলো মান বের করে নেব। অবশ্যই মনে রাখবেন, যখন k1 একটার উপর k এর মান বের হবে তখন y প্লাস ওইখানে k এর মানটা বসবে, ঠিক আছে? এটা আমি আর ক্যালকুলেট করলাম না, আমি জাস্ট ডিরেক্ট মানগুলো বসিয়ে সেটা বসিয়ে দিই। আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন। তাহলে আমরা এটা থেকে কত পাই? এখানে আমরা পাই এটার জন্য 1155। k3 এর জন্য আমরা কি পাই? সূত্র কিটার সেম সূত্রই, প্লাস কে এর মানটা চেঞ্জ। দেখুন একদম সব সেম, শুধুমাত্র কে এর মানটা এখানে এসে আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এটা অ্যান্সার আসে কত?
আমাদের k3 এর মান আসে 0.11717। ওকে, তো সিমিলারলি আমরা k4 এর মানের সূত্রটা কি জানি, h ফাংশন অফ x নট, এটা কত, h y নট প্লাস k3। ওকে, তো এটার মানটা বসানোর পর আমরা যে মানটা এটা থেকে পাবো সেটা একটু ক্যালকুলেট করে দেখে নিই। তো আমরা k4 এর মানটা কত পাই, 0.13598, তাই না? তো এখন আমাদের কাছে k1 আছে, k2 আছে, k3, k4 সবগুলো আছে, তাই না? ফোর্থ অর্ডারের জন্য 4টা k দরকার, 4টা k এর মানই আছে। এখন আমরা কি করব, টোটাল kটা বের করব। তো টোটাল k এর সূত্র জন্য আমরা কি জানতাম, we know k equal to 1/6 into k1 plus 2k2 plus 2k3 plus k4, এটা ছিল আমাদের সূত্রটা। তো এখানে এটার উপরে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেওয়ার পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কে। কত, 0.1 প্লাস 2 ইন্টু 0.1155 প্লাস 2 ইন্টু 0.1171 প্লাস 0.1359। তো আমরা এখান থেকে যে কেটা পাই সেটা হচ্ছে কত, আমাদের এখান থেকে কে এর মানটা হচ্ছে, সো আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 0.11689। তো আমরা ফর্মুলাটা কি জানতাম, আমরা জানতাম না y n plus 1 equal to yn plus k, তাই না? তো আমাদের কাছে কি বের করতে বলছিল, আমাদেরকে বলছে y 0.2 বের করতে। আমরা প্রথমে কি করছি, 0.h নিছি, কত, আমাদের কাছে y নট দেওয়া ছিল, তো আমরা এটার সাথে h কত নিলাম, 0.1 নিলাম। তো 0.1 নেওয়ার পর এটা কত হলো তাহলে আমাদের y 0.1, ঠিক আছে? তার মানে এটা কি y1, ঠিক না? তো আমরা এখানে কি লিখবো, 0.1 ইকুয়াল টু y নট প্লাস k, ঠিক না? তো y নটটা, y নটের মান কত, y নটের মান ছিল আমাদের 1 প্লাস k কত, 0.11689। তো আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 1.11689, তাই না? কিন্তু আমাদেরকে তো বের করতে বললো y 0.2, কিন্তু আমরা কত বের করলাম, 1। তার মানে আমাদেরকে আরো কত ধাপ যেতে হবে, যদি আমরা এই 1 এর সাথে 0.1 এর সাথে যদি আবার h যোগ করি তাহলে আমরা কি পাই, 0.2। তার মানে এটাই হচ্ছে আমাদের y2, আরো এক ধাপ, তাই না? তো চলুন করে ফেলি, ফর ফাইন্ডিং y2। তো আমরা যখন y1 বের করছিলাম তখন আমরা কি কি ইউজ করছি, y নট আর x নট। এখন যখন y2 বের করব অবশ্যই y1 আর x1 ইউজ করব, তাই না? তো আমাদের এখানে y1 কোনটা, y1 এর মান কত, আমাদের এখানে y1 এর মান হচ্ছে আমাদের 1.11689, আর x1 এর মান হচ্ছে আমাদের কত, 0.1। কোত্থেকে নিলাম এটা, এখান থেকে। সবসময় বলছি না যে এখানে মানটা থাকবে, y এর ব্র্যাকেটে যে মানটা আছে এটাই হচ্ছে আমাদের x, তাই না? তো সেম ভাবে আবার আমাদের কি কি বের করতে হবে, k1, এখানে x নটের জায়গাতে এখন x1 y1 হবে, শেষ। h এর মান চেঞ্জ হবে না। তো আমরা এখান থেকে যে মানটা পাই সেটা হচ্ছে, এটা কি আমাদের x আর এটা হচ্ছে কি y, তাই না? তো এটাকে আমরা কিসে বসাবো, আমাদেরকে যে ইকুয়েশনটা দিল সেই ইকুয়েশনটাতে বসাবো, তাই না? তো আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল, xy প্লাস y স্কোয়ার ছিল, তাই না? তো xy প্লাস, যেহেতু প্রথমে xy ছিল তো আমরা কি করবো, এটাকে প্রথমে গুণ করে দিব, তারপর কি করবো, y স্কোয়ার ছিল না, এই মানটার উপরে স্কোয়ার দিয়ে দেবো,
তারপর এটাকে আমরা গুণ করার পর যা পাই তা হচ্ছে 0.13591, তাই না? তারপরে ক্রমান্বয়ে আমরা K2, K3, K4 মানগুলো বের করে নেব, ঠিক আছে? তো আমরা এভাবে এক এক করে K2, K3, K4 এর মানগুলো বের করে নিয়েছি। তো আবারও আমাদেরকে এখন কি বের করতে হবে? টোটাল কে বের করতে হবে, তাই না? তো টোটাল কে বের করতে হলে আমাদের কাছে সূত্র কি ছিল? 1/6 K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4, তাই না? তো এখন এটার ভিতরে শুধুমাত্র আমাদেরকে মানগুলো বসিয়ে দিতে হবে। তো K1 এর মান কত? 0.13591 প্লাস 2K2, K2 এর মান কত? 0.15816 প্লাস K3 এর মান কত? 0.16097 প্লাস K4 এর মান কত আমাদের? K4 এর মান হচ্ছে 0.18885। দ্যাটস ইট। তো এখান থেকে আমরা এবার K এর মানটা কত পাই? এটা হচ্ছে ক্যালকুলেট করে নিলেই পেয়ে যাবো। তো আমরা K এর মানটি কি পাই? আমরা এখানে K এর মানটি পাই 0.1605। ওকে, তো এখন আমরা কি করব? y2 এর মানটা বের করে নেব। তো আমরা y2 এর মানটা আমরা কিভাবে বের করব? নিলো y 0.2 equal to y1 plus k। y1 কত ছিল আমাদের? এখানে y1 ছিল 1.11689 প্লাস আমাদেরকে কত? 0.1605। এটাকে ক্যালকুলেট করার পর আমরা কি পাই? 1.27739। এখানে এটাকে আমি শর্ট করার কারণে আমাদের হয়তো এখানে একটু পয়েন্ট কম বেশি হতে পারে, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা তাহলে কি পেলাম? y 0.2 এর মানটা হচ্ছে এটা, তাই না? তো এভাবেই আসলে ইজিলি ম্যাথগুলো করতে পারবেন। এগুলো প্রথম দেখার পর বা একবার করার পর হয়তো বা একটু একটু ঘোলাটে লাগতে পারে, বাট দুই একটা এক্সাম্পল করার পর এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বেশ বেশি এক্সাম্পল করবেন, ততক্ষণ যদি কোনো ঝামেলা হয় বা কোনো প্রবলেম হয়, কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর হয়তো আমাকে মেল করতে পারেন। তো নেক্সট লেকচারে দেখা হচ্ছে তাহলে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।